আসসালামু আলাইকুম। আম, সবাইকে সুস্বাগতম। আমি আজকে ভিডিওটা করতেছি এজন্য, আমি আছি এখন বর্তমান দিনাজপুর রেল স্টেশন এর পাশেই একটি হোটেলে। এই হোটেলটা আমি দোতলাতে আছি। হোটেলটার বিবরণ দেওয়ার জন্য কেউ যদি আসেন, দিনাজপুরে রেল স্টেশনে আসেন অথবা বাস স্টেশনে আসেন, অটোতে করে যদি বাস স্টেশনে আসেন তাহলে অটোতে করে আসলেই হবে, 20 টাকা ভাড়া নেবে, অনেক সময় 30 টাকাও নেয়। আর যদি রেল স্টেশন থেকে বের হন তাহলে কোনো ভাড়াই লাগবে না, নেমে 1 মিনিট হাতের ডান পাশে হোটেলটা, এখানে আসলে আপনি দেখতে পারবেন। যদি কেউ কমের ভিতরে থাকতে চান, যে অনেক দিন থাকা লাগবে, মোটামুটি হাইলি হইল এরকম যদি কেউ রুমে থাকতে চান, আমি যে রুমটা থাকতেছি সেই রুমটা আপনাকে দেখাচ্ছি। আমি বিগতের আগে 2টা রুমের আপডেট দিছি, পঞ্চগড়ের এবং ঠাকুরগাঁয়ের। তো আজকে দিচ্ছি আপনার দিনাজপুরের হোটেলের বিবরণ। এখানে দেখেন, এই রুমে ঢুকলেন, এই এসে বেড, গেট, বেড, যাক মশাল্লা, একজন মানুষের বেশি বড় গেট লাগে না, বড় বেড দরকার হয় না। এলে আপনার সামনে মাথার সেট, এখানে একটা ছোট টেবিল আছে, উপরে একটা হ্যাঙ্গার আছে, একটা রশি ঝুলানো আছে, লাইট, ফ্যান, মোবাইল চার্জার পোর্ট। এই যে ভিতরে ছোট্ট করে ওয়াশরুমের গেট, সেটা আপনাদের এখন দেখাচ্ছি ভিতরের অবস্থাটা। এনভায়রনমেন্ট মোটামুটি খারাপ না, ভিতরে রাখা আছে, বদনা রাখা আছে, বালতি, মগ, টাইলস করা আছে, ছোট যদি জায়গাটা, ঠিক আছে। তো মূলত এই রুমটার টোটাল ভাড়া আমার কাছে 300 টাকা চেয়েছিল। পরে বললাম, আঙ্কেল আমি 2 থেকে 3 দিন থাকবো, কমাই রাখি। পরে 50 টাকা কমাই রাখছে, 250 টাকা পার ডে আর কি। রাতে উঠলে পরের দিন 12টা পর্যন্ত, আবার 12টা উঠলে পরের দিন 12টা পর্যন্ত। যেমন আমি একটু পরে বের হয়ে যাব, এরপরে যদি থাকতে হয় আমার আবার টাকা পে করতে হবে। তো এই রুমটা আমার কাছে সবই ঠিক ছিল মোটামুটি, কিন্তু একটা জিনিস খারাপ আছে, সেটা হচ্ছে দেখেন, আমার অনেক সময় দেখা গেছে মসজিদে যাওয়া হয় না, শর্ট টাইম থাকে, বা আমি সব কিছুই চিনিও না আশেপাশে। সেক্ষেত্রে দেখা গেছে বাসার ভিতরে যদি আমি নামাজ পড়তে চাই, কিন্তু সেটা কিন্তু সম্ভব নয়।